ইকোভিশন একাডেমির তরফে আমরা শুরু করতে চলেছি ইংলিশের ভোকাবুলারির কিছু ওয়ার্ডস এবং তার মিনিং। এই ভোকাবুলারি ওয়ার্ডস বা মিনিংগুলো তোমাদের কোথায় কাজে লাগবে? তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি যখন নাও তখন তোমাদেরকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়তে হয়, যেখানে তোমাদেরকে একটা মিনিং দিয়ে দেওয়া হবে এবং সেই মিনিংয়ের রিলেটেড ওয়ান ওয়ার্ড বা সেই মিনিংয়ের সাথে কানেক্টেড ওয়ান ওয়ার্ডটা কী সেটা তোমাকে বলতে হয় বা সেটা তোমাকে সিলেক্ট করতে হয়। তো এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুব ইম্পর্ট্যান্ট এবং এটা কিন্তু খুব রিলিভেন্ট। তো তোমাদের জন্য আমরা এই ইকোভিশন একাডেমির তরফ থেকে এই যে ইংলিশের এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের যে সিরিজটা চালু করছি, এখানে আমরা প্রতিদিন তোমাদের জন্য 20টা শব্দ নিয়ে আসবো। প্রত্যেক দিন তোমাদের জন্য 20টা করে শব্দ, 20টা করে ওয়ার্ড নিয়ে আসা হবে এবং আমরা এই সিরিজটি 100 দিন চালাবো, একটানা 100 দিন চালাবো। তো 100 দিন যদি তোমরা এই সিরিজটি করতে পারো আমাদের সাথে, তোমাদের কিন্তু মোটামুটি আমরা এইটুকু অ্যাসিওর করতে পারি যে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যা যা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমাদের প্রয়োজন, কম বেশি কিন্তু একটা তোমাদের ধারণা হয়ে যাবে। এবার আমরা আজকের সেশন শুরু করছি। আজকে আমাদের প্রথম যে শব্দ সেটা হচ্ছে অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক শব্দটা কি? অ্যাগনস্টিক শব্দটা হচ্ছে যখন কেউ ভগবান বা গড সম্পর্কে আনশিওর থাকে, যে ভগবান আছে না নেই, সে নিশ্চিত নয়, সে অনিশ্চিত, ভগবানের থাকা বা না থাকা নিয়ে তার মনে একটা সংশয় আছে, একটা আনশিওরিটি আছে, তখন আমরা তাকে রিপ্রেজেন্ট করার জন্য অ্যাগনস্টিক শব্দটা ইউজ করি। নেক্সট হচ্ছে অ্যাথিস্ট। অ্যাথিস্ট কি? অ্যাথিস্ট শব্দটা যে ভগবানে বিশ্বাস করে না, একটা মানুষ যে ভগবানে একদমই বিশ্বাস করে না, তাকে আমরা রিপ্রেজেন্ট করার জন্য অ্যাথিস্ট শব্দটা ইউজ করি। নেক্সট শব্দটা দেখো কি আছে, অল্ট্রুইস্ট। অল্ট্রুইস্ট শব্দটা ইউজ করা হয় যখন কেউ কাউকে হেল্প করে। পাশে একটা ছবি দেওয়া থাকছে প্রত্যেকটা শব্দের জন্য, যাতে তোমরা এই ছবিটা দেখেও বিষয়টা মনে রাখতে পারো। যে সবাইকে হেল্প করে সেই মানুষটিকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কোন শব্দ ইউজ করতে পারি? অল্ট্রুইস্ট। নেক্সট শব্দটা হচ্ছে অ্যাসকেটিক। অ্যাসকেটিক শব্দটা কোথায় ইউজ করা হয়? সাধারণত ধরো তুমি মনীষী যারা বা ঋষি যারা, তারা কি? তারা খুব সাধারণ জীবনযাপন করে, খুব সিম্পল জীবনযাপন করে, খুব একটা জটিলতায় থাকে না, কোনো কমপ্লেক্সিটি তাদের লাইফে নেই, খুব সিম্পল ওয়েতে তারা জীবনটাকে যাপন করে। এই ধরনের মানুষ যারা খুব সিম্পলি থাকে, তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা অ্যাসকেটিক শব্দটা ইউজ করতে পারি। নেক্সট অ্যাম্বিডেক্সট্রাস। অ্যাম্বিডেক্সট্রাস শব্দটা ইউজ করা হয় যখন আমরা দুটো হাতকেই ইউজ করতে পারি কোনো কাজের জন্য। দুটো হাত দিয়েই আমরা লিখছি, সেই তোমরা 3 ইডিয়টস সিনেমাতে দেখেছিলে, ভাইরাস ছিল, ভাইরাস সে দুটো হাত দিয়েই লিখতে পারতো। বা দুটো হাত দিয়ে আমরা কোনো কাজ করছি, দুটো হাতকে যখন ইউজ করতে পারি আমরা, সেই ঘটনাকে যে করতে পারে, যে দুটো হাতকে ইউজ করতে পারে, তাকে আমরা রিপ্রেজেন্ট করতে অ্যাম্বিডেক্সট্রাস শব্দটা ইউজ করতে পারি। নেক্সট শব্দটা হচ্ছে অ্যানাইনিমাস। অ্যানাইনিমাস শব্দটা ইউজ করা হয় আননোন কাউকে রিপ্রেজেন্ট করার জন্য, যার নাম আমরা জানি না, যাকে আমরা চিনি না, বা যার নাম আমরা কোনো কারণে জানি না, তাকে রিপ্রেজেন্ট করতে আমরা অ্যানোনিমাস শব্দটা ইউজ করি। নেক্সট শব্দটা হচ্ছে আরবিট্রেটর। আরবিট্রেটর শব্দটা হচ্ছে যে ধরো কোনো একজন মধ্যস্থতাকারী ব্যক্তি। মধ্যস্থতাকারী ব্যক্তি মানে যে দুজনের মধ্যে ডিসপিউট সলভ করতে পারে। দুটো মানুষের মধ্যে রাস্তায় ঝামেলা হচ্ছে, একজন গিয়ে সেই ঝামেলাটা মিটিয়ে দিল। দুটো মানুষের মধ্যে অফিসে ঝামেলা হচ্ছে, একজন গিয়ে সেই ঝামেলাটা মিটিয়ে দিল। দুটো বন্ধুর মধ্যে ঝামেলা হচ্ছে, তৃতীয় একজন বন্ধু এসে সেই ঝামেলাটা মিটিয়ে দিল। এই ধরনের ডিসপিউট বা ঝামেলাটাকে যে সেটেল করতে পারে, মেটাতে পারে, তাকে এক্সপ্লেন করতে আমরা আরবিট্রেটর শব্দটা ইউজ করতে পারি। অ্যামেচার। অ্যামেচার শব্দটা কি? যে বিগিনার, যে প্রফেশনাল নয়, যে বিগিনার, যে সবে কোনো কাজ শিখছে বা নতুন করে কোনো কাজ শিখছে, যে এখনও অবধি প্রফেশনাল বা প্রো লেভেলে পৌঁছাতে পারেনি, বিগিনার লেভেলে রয়েছে, তাকে এক্সপ্লেন করতে আমরা অ্যামেচার শব্দটা ইউজ করি। নেক্সট অ্যান্টিকোয়ারিয়ান। অ্যান্টিকোয়ারিয়ান শব্দটা ইউজ করা হয় যে পুরনো জিনিস, ওল্ড থিংস কালেক্ট করে। ওল্ড থিংস কালেক্ট করা মানে কি? অনেক মানুষের শখ থাকে দেখবে স্ট্যাম্প কালেক্ট করা, ওল্ড স্ট্যাম্প কালেক্ট করা, ওল্ড কয়েন কালেক্ট করা। তো এই পুরনো কালেকশান করা, পুরনো জিনিসের কালেকশান করা, পুরনো জিনিসের একটা কালেকশান তৈরি করা, এইগুলোকে এক্সপ্লেন করতে আমরা যে শব্দটা দিয়ে রিপ্রেজেন্ট করি সেটা হচ্ছে অ্যান্টিকোয়ারিয়ান। নেক্সট হচ্ছে অ্যানার্কিস্ট। অ্যানার্কিস্ট শব্দটা ইউজ করা হয় যে সমস্ত ব্যক্তিরা গভর্নমেন্টকে অপোজ করে। গভর্নমেন্টকে যারা অপোজ করে, গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলে বা গভর্নমেন্টের বিরোধিতায় থাকে, তাদেরকে আমরা বলি অ্যানার্কিস্ট। যেরকম ধরো এখন ককরোচ জনতা পার্টি তৈরি হয়েছে, যে ককরোচ জনতা পার্টি কিন্তু গভর্নমেন্টের এগেনস্টে, তো ওদেরকে আমরা বলতে পারি অ্যানার্কিস্ট। ওকে, সো এইভাবেও তোমরা এটাকে মনে রাখতে পারো যে অ্যানার্কিস্ট ইজ বেসিক্যালি দ্য ককরোচ জনতা পার্টি, যারা গভর্নমেন্টকে অপোজ করে।
নেক্সট ওয়ার্ডটা হচ্ছে অটোক্র্যাট। অটোক্র্যাট মানে কি? অটোক্র্যাট মানে তোমরা সবাই আলাউদ্দিন খলজির নাম শুনেছো। আলাউদ্দিন খলজি একজন এমন রাজা ছিলেন যিনি নিজেকে সর্বস্ব মনে করতেন। নিজেকে তিনি মনে করতেন যে সব কিছুর ঊর্ধ্বে। তোমরা সবাই হয়তো শুনেছো সিকান্দারের কথা, রাজা সিকান্দার। তারপরে আমরা সবাই এই ধরনের রাজার কথা অনেক শুনেছি, যারা নিজেদেরকে সর্বস্ব মনে করতেন, নিজেদেরকে যারা সর্বেসর্বা মনে করতেন, নিজেদেরকে যারা শ্রেষ্ঠ মনে করতেন, তাদেরকে আমরা বলে থাকতাম অ্যাবসোলুট রুলার, অর্থাৎ সে নিজেকেই একদম অ্যাবসোলুট রুলার ভাবতো। এই ধরনের রাজাকে এক্সপ্লেন করতে গেলে আমরা অটোক্র্যাট শব্দটা ইউজ করতে পারি। শুধুমাত্র রাজাকে নয়, এই ধরনের মানুষ যারা নিজেদেরকে একদম মনে করে যে আমি শ্রেষ্ঠ, আমি পরম শক্তিশালী, তাদেরকে এক্সপ্লেন করতে আমরা অটোক্র্যাট শব্দটা ইউজ করতে পারি। নেক্সট শব্দটা হচ্ছে অ্যাস্ট্রোনমার। তোমরা সবাই হয়তো সুশান্ত সিং রাজপুতের কথা তোমাদের সকলের হয়তো মনে আছে, যে সবসময় তারা দেখতে পছন্দ করতো, তার নিজস্ব বাড়িতে একটা টেলিস্কোপ ছিল। তো এই অ্যাস্ট্রোনমার বিষয়টা কি? যারা তারা নিয়ে পড়াশুনো করে, তারা সম্পর্কে, নক্ষত্র সম্পর্কে স্টাডি করে, পড়াশুনো করে, তাদেরকে এক্সপ্লেন করতে আমরা অ্যাস্ট্রোনমারের কথা ইউজ করি, অ্যাস্ট্রোনমার শব্দটা ইউজ করি। নেক্সট হচ্ছে আর্কিওলজিস্ট। আর্কিওলজিস্টের শব্দটা আমরা কম বেশি সবাই জানি। এটার মিনিং কি? যারা প্রাচীন ধ্বংসাবশেষ, প্রাচীন ঐতিহাসিক বিভিন্ন কালেকশান সম্পর্কে পড়াশুনো করে। নেক্সট অ্যানালিস্ট। অ্যানালিস্ট খুব সিম্পল একটা বিষয়, যে কোনো ফ্যাক্ট বা কোনো কিছুকে এক্সপ্লেন করতে পারে, অ্যানালাইজ করতে পারে, তাকে এক্সপ্লেন করতে আমরা অ্যানালাইজ শব্দটা ইউজ করতে পারি। কোনো ডেটাকে অ্যানালাইজ করা বা কোনো বিষয়কে অ্যানালাইজ করা, কোনো সাবজেক্টকে অ্যানালাইজ করা। নেক্সট শব্দটা হচ্ছে অথর। অথর মানে হচ্ছে যে বই লেখে। ওকে। অ্যাক্টার, যে সিনেমায় অ্যাক্টিং করে। আর্কিটেক্ট, যে বিল্ডিং ডিজাইন করে। এই তিনটে শব্দ খুব সিম্পল ছিল। অ্যাভিয়েটার। অ্যাভিয়েটার হচ্ছে পাইলট, যে বিমান চালায়, বিমান পরিচালনা করে। অ্যাম্বাসেডর। অ্যাম্বাসেডর হচ্ছে একজন দেশের প্রতিনিধি, একটা কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধিকে আমরা অ্যাম্বাসেডর বলে থাকি। যেরকম আমরা বলি ইন্ডিয়ান অ্যাম্বাসেডর আমেরিকাতে গেছে, তো এই ইন্ডিয়ান অ্যাম্বাসেডর মানে কি? ইন্ডিয়ার প্রতিনিধি আমেরিকাতে গেছে। নেক্সট লাস্ট ওয়ার্ড আজকের দিনের অ্যাকমপ্লাইজ। অ্যাকমপ্লাইজ শব্দটা হচ্ছে ক্রাইম পার্টনার। বলি না, ও আমার ক্রাইম পার্টনার, পার্টনার ইন ক্রাইম। অর্থাৎ এই ক্রাইম পার্টনার মানে দুষ্কর্মে যে আমাদেরকে সাপোর্ট করবে বা দুষ্কর্মে যে আমাদের সাথে থাকবে। তো এই ধরনের ক্রাইম পার্টনারকে ইউজ করতে গেলে, ক্রাইম পার্টনার বোঝাতে গেলে আমরা কোন শব্দ দিয়ে বোঝাতে পারি? অ্যাকমপ্লাইজ। তোমরা তোমাদের বন্ধুকে আজ থেকে ক্রাইম পার্টনার না বলে কি বলতে পারো? অ্যাকমপ্লাইজ। ওকে। কালকে আমরা আবার নিয়ে আসবো নতুন 20টা শব্দ, যেখান থেকে তোমাদের ভোকাবুলারি স্ট্রং হবে এবং কম্পিটিটিভ এক্সামের জন্য যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের পার্টটা থাকে সেটাও তোমাদের স্ট্রং হবে।